নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার সিদ্ধান্তকে কেন্দ্র করে শুরু হওয়া এক সহিষ্ণু বিক্ষোভে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পতন ঘটেছে। ভারতের কৌশলগত প্রতিবেশী এই দেশের রাজনৈতিক অস্থিরতা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে দিল্লি। পরিস্থিতি বাংলাদেশ ও শ্রীলঙ্কার সাম্প্রতিক সংকটকে স্মরণ করিয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। বৃহস্পতিবার 11 সেপ্টেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ মাধ্যমটি জানায়, সাম্প্রতিক বছরগুলোতে সহিষ্ণু বিক্ষোভে সরকারের পতন ঘটানো তৃতীয় দেশ হলো ভারতের ঘনিষ্ঠ প্রতিবেশী নেপাল। সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর প্রধানমন্ত্রী ওলি পদত্যাগ করেন। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত 20 জন নিহত হয়েছেন। দেশজুড়ে কারফিউ জারি করা হয়েছে এবং সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এই সময় বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনে হামলা চালায় এবং কয়েকজন রাজনীতিকের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। কাঠমান্ডুর এই পরিস্থিতি গত বছরের বাংলাদেশ ও 2022 সালের শ্রীলঙ্কার রাজনৈতিক অস্থিরতার দৃশ্য মনে করিয়ে দিচ্ছে অনেককে। যদিও বাংলাদেশ ও শ্রীলঙ্কা ভারতের ঘনিষ্ঠ প্রতিবেশী, নেপালের সঙ্গে দিল্লির সম্পর্ক ঐতিহাসিক, অর্থনৈতিক ও কৌশলগত দিক দিয়ে বিশেষ গুরুত্ব বহন করে। প্রায় 1750 কিলোমিটার উন্মুক্ত সীমানা ভাগ করে নিয়েছে ভারত ও নেপাল। একই সঙ্গে বিশেষ চুক্তির আওতায় নেপালের প্রায় 32,000 গুর্খা সেনা বর্তমানে ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত। অর্থনৈতিক ক্ষেত্রেও দুই দেশের সম্পর্ক নিবিড়। বছরে প্রায় 8.5 বিলিয়ন ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্য হয়, যেখানে তেল ও খাদ্যপণ্যের জন্য কাঠমান্ডু ভারতের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেপালের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন, নেপালের সহিষ্ণুতা হৃদয় বিদারক। এত তরুণ প্রাণহানিতে আমি মর্মাহত। নেপালের স্থিতিশীলতা, শান্তি ও সমৃদ্ধি অত্যন্ত জরুরি। মোদী ইতিমধ্যেই মন্ত্রিসভার সহকর্মীদের নিয়ে জরুরি বৈঠক করেছেন। বিশ্লেষকরা বলছেন, শ্রীলঙ্কার রাজনৈতিক সংকটের সময় যেমন ভারত অপ্রস্তুত ছিল, নেপালের অস্থিরতাও তাদের বিস্মিত করেছে। বিশেষ করে ওলির দিল্লি সফরের মাত্র এক সপ্তাহ আগে তার পদত্যাগের ঘটনাটিকে আরও তাৎপর্যপূর্ণ করেছে।